রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। বহুকাল আগে এক ঋষির আশ্রমে তার অতি প্রিয় দুজন শিষ্য থাকত। বাকি ছাত্রদের তুলনায় তারা সব বিষয়ে অত্যন্ত মেধাবী বলে ঋষি তাদের বিশেষ স্নেহ করতেন। সেই দুজনের একজন হলেন দেশের রাজার পুত্র আর অপরজন হলেন মন্ত্রীপুত্র। তাদের শিক্ষালাভের পর বন্ধু, আমাদের বিদ্যা অর্জন তো হলো, এবার চলো আমরা কিছুদিনের জন্য একটু বেরিয়ে আসি। উত্তম প্রস্তাব বন্ধু, আমিও তাই ভাবছিলাম। তাহলে কালই বেরিয়ে পড়া যাক। বেশ, সেই ভালো। কোথায় এসে পড়লাম বলো তো? এই দ্বীপে তো আমাদের আসার কথা ছিল না। ঝড়ের জন্যই হয়তো আমরা এখানে এসে পড়েছি, কিন্তু দ্বীপটা এত নির্জন কেন? কোনো মানুষের দেখা নেই, কোনো পশু পাখির ডাকও শোনা যাচ্ছে না। আরে ওই দেখো, ওখানে কি পড়ে আছে ওটা? চলো দেখি। হ্যাঁ চলো চলো। এই যে একটা হাড়ের টুকরো, কোন প্রাণীর হবে কিছু বুঝতে পারছো শ্রীবৎস? না বন্ধু, তবে আমাদের বিদ্যা পরখ করে দেখা যাক না। ঠিক বলেছ। তাহলে তুমি আগে কাজ শুরু করো, আমি ওদিকটায় চলে যাই। বেশ। ওং রিং টিং টিং ছট, হাড় আছে যত চলে আয় ফটাফট। ওং রিং টিং টিং ছট, হাড় আছে যত চলে আয় ফটাফট। ওং রিং টিং টিং ছট, হাড় সব জুড়ে গিয়ে কঙ্কাল হয়ে যা ফটাফট। ওং রিং টিং টিং ছট, হাড় সব জুড়ে গিয়ে কঙ্কাল হয়ে যা ফটাফট। এই যে একটা নরকঙ্কাল মনে হচ্ছে। রাজপুত্রকে ডাকি, ও এসে প্রাণ দিলে এই দ্বীপের প্রাণীর অনুপস্থিতির সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। বন্ধু বন্ধু, আমার কাজ শেষ, এরপর তুমি এসে তোমার কাজটা করো। ওং হ্রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। ওং হ্রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। ওং হ্রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। এত সুন্দর একটা মেয়ে এই নির্জন দ্বীপে কি করে এলো? এর রহস্য জানতেই হবে। আমি এর মধ্যে প্রাণ সঞ্চার করব।
আমাকে এর মধ্যে প্রাণ সঞ্চার করতেই হবে। ওং হ্রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। ওং হ্রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। ওং হ্রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। কে তুমি? এখানে কি করছিলে? আর এই দ্বীপ এত নির্জন কেন? কোনো লোকের চিহ্ন নেই, এখানে কোনো প্রাণী থাকে না। আমি হলাম নিশ্চিন্তপুরের রাজকন্যা ইরাবতী। এটা একটা রাক্ষসীর দ্বীপ। ও আমাকে এখানে তুলে এনেছিল, তারপর আমাকে মেরে খেয়ে ফেলে। কিন্তু আমি আবার বেঁচে উঠলাম কি করে? আমাদের গুরুদেব আমাদের দুজনকে এই বিদ্যা শিখিয়েছেন, যার সাহায্যে আমরা কোনো মৃত প্রাণীকে একটিমাত্র হাড়ের সাহায্য হলেও তাকে পুনরায় জীবন দান করতে পারি। তোমাদের অশেষ ধন্যবাদ, কিন্তু তোমরা তাড়াতাড়ি এই দ্বীপ ছেড়ে চলে যাও। ওই রাক্ষসী যদি একবার তোমাদের গন্ধ পেয়ে যায়, তবে ও তোমাদের আস্ত রাখবে না। তুমিও চলো আমাদের সঙ্গে ইরাবতী। আমরা তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিয়ে আমাদের নিজেদের রাজ্যে ফিরব। আমার তো সে উপায় নেই। কেন? কারণ আমাকে তো সবার সামনে তুলে নিয়ে এসেছিল। সবাই জানে আমি মৃত, কেউ আমার কথা বিশ্বাস করবে না। সে দায়িত্ব আমার ইরাবতী। আমি প্রমাণ করে দেব তুমি রাজকন্যা ইরাবতী। হ্যাঁ রাজকন্যা, তোমার কোনো চিন্তা নেই, আমরা তো রয়েছি। চলো তাড়াতাড়ি চলো। না না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। এই মেয়ে ইরাবতী নয়, সে মৃত। এ নিশ্চয়ই সেই রাক্ষসী আমার ইরাবতীর রূপ নিয়ে এসেছে। মহারাজ, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। এই হলো আপনার মেয়ে ইরাবতী। আমরাই ওকে জীবিত করে তুলেছি। তোমাদের সকলেরই শিক্ষা লাভ শেষ হয়েছে। আশ্রমের অন্যান্য শিষ্যদের মতোই তোমাদেরও সকল প্রকার বিষয়ে শিক্ষালাভ সম্পূর্ণ হয়েছে। কিন্তু তোমাদের আমি একটি বিশেষ জ্ঞান প্রদান করতে চাই। কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলতে চাই। এই বিশেষ বিদ্যাটি 4টি ভাগে বিভক্ত এবং এই 4টি ভাগের 2টি করে ভাগ আমি তোমাদের আলাদাভাবে শেখাবো, যাতে তোমরা একসাথে মিলে এই বিদ্যা প্রয়োগ করতে পারো। একজনের পক্ষে এই বিদ্যা পুরোটা শেখা বিপজ্জনক। তখন আমি যেরকম বলেছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ গুরুদেব, মনে আছে। তাহলে বুঝতেই পারছো, এক একজনের শিক্ষা লাভের সময়ে অন্যজন উপস্থিত থাকতে পারবে না। শ্রীবৎস, বলুন গুরুদেব। প্রথমে তোমাকে আমি প্রথম 2 ভাগ শিখিয়ে দিচ্ছি। তোমাকে আমি যে বিদ্যা শেখাতে চলেছি সেটা হলো মৃত কোনো প্রাণীর একটিমাত্র হাড় দিয়ে সেই প্রাণীটিকে নতুন জীবন প্রদান করার বিদ্যা। আমার সামনে এসে বসো। যথাজ্ঞা গুরুদেব। এই দেখো, এটি একটি পাখির হাড়। এবার আমি মন্ত্র পড়ে এই একটিমাত্র হাড় থেকে এই পাখির বাকি সমস্ত হাড় একত্রিত করব। তারপর সেই হাড় দিয়ে আমি পাখিটির কঙ্কাল তৈরি করব। ওং রিং টিং টিং ছট, হাড় আছে যত চলে আয় ফাটাফাট। ওং রিং টিং টিং ছট, হাড় আছে যত চলে আয় ফাটাফাট। এবার দেখো, এই হাড়ের স্তূপ থেকে আমি এই পাখিটির কঙ্কাল তৈরি করব। ওং রিং টিং টিং ছট, হাড় সব জুড়ে গিয়ে কঙ্কাল হয়ে যা ফাটাফাট। ওং রিং টিং টিং ছট, হাড় সব জুড়ে গিয়ে কঙ্কাল হয়ে যা ফাটাফাট। ওং রিং টিং টিং ছট, হাড় সব জুড়ে গিয়ে কঙ্কাল হয়ে যা ফাটাফাট। অবিশ্বাস্য গুরুদেব,
গুরুদেব, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি ধন্য। এই বিদ্যা শেখাবার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম গুরুদেব। গুরুদেব, এই পাখির কঙ্কালটা এখানে পড়ে আছে, এটা কোথা থেকে এলো? আমি তোমাদের রাজ্যে বিদ্যাটা শেখাবো বলেছিলাম, এ তারই অঙ্গ। অর্থাৎ একটা মাত্র হাড়ের টুকরোর সাহায্যে সেই প্রাণীটাকে নতুন জীবন দান করার বিদ্যা। তাতে শ্রীবৎস এই পাখির কঙ্কাল তৈরি পর্যন্ত বিদ্যা অর্জন করেছে। তুমি শিখবে এর দেহে মাংস ও পেশি তৈরির বিদ্যা, আর এর সাথে জীবনদানের বিদ্যা। ওং রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। ওং রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। ওং রিং টিং টিং ছট, কঙ্কালের দেহে চামড়া সব তৈরি হ পটাপট। এবার আমি এর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাবো। ওং রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। ওং রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। ওং রিং টিং টিং ছট, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হোক পটাপট। আচ্ছা আচ্ছা, আপনার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আপনি আমাদের কথা প্রমাণ করবার একটা সুযোগ দিন। ঠিক আছে, তবে তাই হোক। আমি বুঝতে পেরেছি, এই আমার ইরাবতী। আজ রাজ্যে উৎসব হবে। রাজকুমার অজয় এবং মন্ত্রীপুত্র শ্রীবৎস, তোমরা আমার বিশেষ অতিথি। তোমাদের জন্যই আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তোমাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আরে, ওই রাজ্যে উৎসব হচ্ছে মনে হচ্ছে, কিন্তু তা কি করে সম্ভব? ওখানে তো শোক পালন করার কথা, তার বদলে উৎসব হচ্ছে। না, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। ও ভাই, তোমাদের রাজ্যে আজ কিসের উৎসব? ও মা, তুমি জানো না? না, আমি তো বিদেশ থেকে আসছি, তাই জানি না। ও, আরে আমাদের রাজ্যের রাজকন্যাকে এক শয়তানি রাক্ষসী তুলে নিয়ে গিয়ে মেরে খেয়ে ফেলেছিল, কিন্তু দুজন সাহসী যুবক তাকে নতুন প্রাণ ফিরিয়ে রাজ্যে ফিরিয়ে এনেছে। আরে সেই আনন্দেই তো উৎসব। ও, এই ব্যাপার। দাঁড়াও, আমি আবার রাজকন্যাকে তুলে নিয়ে যাব।
আর এবার কেউ ওকে বাঁচাতে পারবে না। ওই শয়তান রাক্ষসী আবার আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওকে বাঁচাও তোমরা। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা থাকতে ওই শয়তানি রাক্ষসী রাজকন্যার কিচ্ছু করতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। বন্ধু, এখন কি করা যায়? সমুদ্র পার করে যেতে তো অনেক সময় লাগবে। বন্ধু, আমরা বরং গুরুদেবের কাছে যাই, তিনি যদি এর কোনো উপায় বলতে পারেন। ঠিক বলেছ শ্রীবৎস, চলো আমাদের গুরুদেবের কাছেই যাওয়া উচিত। চলো গুরুদেব, বড় বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি। বলো বৎস, কি হয়েছে? এই যে একটা হাড়ের টুকরো, কোন প্রাণীর হবে কিছু বুঝতে পারছো শ্রীবৎস? না বন্ধু, তবে আমাদের বিদ্যা পরখ করে দেখা যাক না। ঠিক বলেছ। হ্যাঁ, এই যে একটা নরকঙ্কাল মনে হচ্ছে। রাজপুত্রকে ডাকি। কে তুমি? আমি হলাম নিশ্চিন্তপুরের রাজকন্যা ইরাবতী। এই মেয়ে ইরাবতী নয়, সে মৃত। মহারাজ, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। আপনি এর কিছু একটা উপায় বলুন আমাদের। তোমরা এই কমণ্ডলুটা নিয়ে যাও, কিন্তু এর সাহায্যে যদি তোমরা কাউকে প্রাণে মেরে ফেলো তবে তোমাদের আগের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে, আর কোনো কাজ দেবে না। ঠিক আছে গুরুদেব, আমাদের মনে থাকবে। বন্ধু, দ্বীপে তো পৌঁছানো গেল, কিন্তু এখন ওই রাক্ষসীকে আমরা এই এত বড় দ্বীপে খুঁজবো কেমন করে? কিচ্ছু চিন্তা করো না, এই কমণ্ডলই আমাদের সাহায্য করবে। এই আগুনই আমাদের রাক্ষসীর কাছে নিয়ে যাবে। চলো চলো, এর পেছন পেছন চলো বন্ধু। শয়তান রাক্ষসী, তোকে এবার আমি ছাড়বো না। এই কমণ্ডলুর জল দিয়ে তোকে আমি পুড়িয়ে মারবো। দাঁড়াও বন্ধু, ওকে মেরো না। গুরুদেবের কথা মনে নেই? ওকে এই আগুনের ভয় দেখিয়ে রাজকন্যার কথা জানতে হবে। এসো, ওর চারদিকে আমরা আগুন ছড়িয়ে দিই। আমাকে ছেড়ে দাও। আগুন আগুন আমার খুব খুব ভয় করে। আগে বল, রাজকন্যা ইরাবতী কোথায়? কি করেছিস তার? তাকে তো আমি খেয়ে ফেলেছি। ওর হাড়গুলোর কিছুটা ওখানে পড়ে আছে।
একটাই শর্তে ছাড়তে পারি, যদি তুই কথা দিস এরপর তুই আর কখনো রাজকন্যা বা তার রাজ্যের দিকে নজর দিবি না, তবেই ছাড়বো। রাজি রাজি, আমি কথা দিলাম আর কোনোদিন রাজকন্যা বা তার রাজ্যের দিকে আমি নজর দেব না। ঠিক আছে। এরপর রাজপুত্র অজয় আর মন্ত্রীপুত্র শ্রীবৎস রাজকন্যা ইরাবতীকে নিয়ে তাদের রাজ্যে ফিরে গেল। রাজকন্যার সাথে রাজপুত্রের বিবাহ হলো। তারপর তারা নিজের রাজ্যে ফিরে গেল এবং রাজপুত্র অজয় নিজের রাজ্যের দায়িত্বভার নিলেন। আর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। কোনো রাক্ষসী আর তাদের বিরক্ত করতে আসতো না।